মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রাম এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন, 200-র উপরে সিট, আল্লাহ মারাত্মক অবস্থা। কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব এসে জনগণকে গৃহবন্দী করলেন। একটাও রাখা হবে, সবচেয়ে বড় ফিতনা, বড় ফিতনা। চিন্তা করেছিলেন যে আর্মিদের ক্ষমতা নেবেন, বিএনপির সাথে কোয়ালিশন করতে চেয়েছেন, আমাদের এত% আর্মিদের সিট থাকবে, এত% তোমাদের থাকবে, সুবিধা করতে পারেননি। কারণ কি, আর্মিরা বিএনপিকে বিশ্বাস করতে চায় না। ওই যে তারেক সাহেব অসুস্থ হয়ে গেছেন, কেন অসুস্থ হয়েছে আপনারা জানেন, কেন অসুস্থ হয়েছে। এর জন্য কোনো অবস্থাতে আর্মিরা বিএনপিকে বিশ্বাস করতে পারে না, যেহেতু একটু খারাপ ব্যবহার করেছিলেন আর্মিরা তৎকালীন সময়, মনে আছে তো? আছে। সব কথা বলার দরকার নেই, কিছু কথা গোপনে থাক না, সমস্যা কি? এর জন্য শেখ হাসিনার সাথে কোয়ালিশন করে 2008-এর মুফতি সাহেব কি একটা বক্তব্য দিয়েছেন, 2008-এর নির্বাচন খুব প্রশংসনীয় নির্বাচন, এটা ভুল। 2008-এর নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছিল। আর্মিরা আগের 2-3 দিন আগে সবাইকে অ্যারেস্ট করে জেলে পুঁতে দিয়েছিল। হয়তো বাহ্যিক দৃষ্টিতে মনে হয় খুব ভালো নির্বাচন হয়েছিল, আসলে পাকানো নির্বাচন, কোয়ালিশন নির্বাচন, চুক্তিভিত্তিক নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে আবারও সেই চশমা পরা বহুজনকে ক্ষমতা বসালাম, এরপরে তো খামি দিয়া বসছেন জগৎতল পাহাড়ের মানুষ 5 বছরের কর্মসূচি দেয়, উনি দিচ্ছেন 41 সনে 41 সনের কর্মসূচি 2041 পর্যন্ত আর কেউ কোনদিন তাকে ক্ষমতাকে সরাতে পারবে। কিন্তু আল্লাহর মাই ওনাকে ক্ষমতার থেকে কেউ সরাতে পারতো না। এটা আল্লাহর গজব, ওলামায়ে কেরামের বরদোয়া, কোনো সন্দেহ নেই। নাহলে 50 শামুকে পাল কাটে, 50 শামুকে। উনি বিদেশ থেকে এসে একটা স্লোগান, একটা বক্তব্য দিয়েছেন 2-3 মিনিটের, বাস কারবার শেষ। এর জন্য বড়দের বেশি কথা বলতে নেই, যারা ক্ষমতা বেশি থাকে তাদের বেশি কথা বলতে নেই। আমাদের দেশে মানুষের ফটার ক্ষমতা করতেই থাকে। এক ফটরে ওনার বিরুদ্ধে এমন আন্দোলন হলো, সংগ্রাম হলো, মানুষ ওনাকে ওনার নাতি পুতি চেলা চামুন্ডা পোকা চোকা সব ভাগায় দিচ্ছে। গোটা দুনিয়ার ইতিহাসে এরকম বিপ্লব হয়েছে। এই যে কয়েকদিন আগে নেপাল বিপ্লব হয়েছে, চেলা চামুন্ডারা কেউ ভাগে নেই। শ্রীলঙ্কা বিপ্লব হয়েছে, চেলা চামুন্ডারা কিন্তু ভাগে নেই। এদেশে বারবার বিপ্লব হয়েছে, ঈশ্বর সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন ঘটানো হয়েছে। কিন্তু উনি কিন্তু বেশিই ছিল না, চেলা চামুন্ডা কিন্তু শেখ হাসিনা কাজটা কি বসে দেখছেন, উনি নিজেই ভাগেন নাই, ওনার সাথে সাথে প্রধান বিচারপতি তিনিও ভেঙেছে। ভাগেন নাই শুধু, যে বিজেপি প্রধান তিনিও ভেঙেছে, সিএডের প্রধান নাই, এমনকি মসজিদের যে ইমাম সাহেব সেও, এমনকি এলাকার যে চেয়ারম্যান সাহেব সেও ভাগছে। দুর্নীতি কোথায় গিয়ে বুঝছে? ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এর জন্য মানুষকে বৈষম্য দূর করার জন্য, মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম। তারেক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন, সাহেব কিন্তু রাস্তায় ছিলেন, ডাক্তার শফিক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন, কোনো বড় বড় নেতারাও কিন্তু রাস্তায় ছিলেন, কিন্তু রাস্তায় ছিলাম। রাস্তা ছিল কিন্তু আমাদের মতো অতমরা। ধরে নেন যদি আন্দোলন সাকসেস দেওয়া হতো, সবাই বলতো আমরা তো ছিলাম না, আপনার সাথেই আপা, আমরা কি বলতাম বলেন তো? সবাই তো আমার সাথে কোয়ালিশন করতো, আপু আমরা তো আপনার সাথে আছি, কোনো টেনশন নাই। কিন্তু আমাদের অবস্থাটা কি হতো বলেন? ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, সরকার পতন হবে, মানুষের শান্তি দেওয়ার জন্য, মুক্তির জন্য আন্দোলন করেছে। কিন্তু 5ই আগস্টের পর আবার কি দেখলাম? আবারও চাঁদাবাজি, আবার গুন্ডামি। এগুলো তজিবুদ্দিন চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। বগুড়া প্রস্তাব দিয়েছে যে আপনার মেয়েকে বিবাহ করতে চাই, বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। যুবকের কাছে চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হয়েছে।
অফিস ভাড়া দিয়েছে, চাঁদা ভাড়া দিয়েছে, যখন কালেকশন করতে গেছে, ভাড়া আনার জন্য গেছে, সেই মালিককে হত্যা করা হয়েছে। আজকে আমরা কি দেখেছি? হাজারো মা বোনদের ধর্ষণ করা হয়েছে ফরিদপুর চাঁদা না দেওয়ার কারণে। আমাদের গরিব দুঃখী নিহত মানুষের গাড়িগুলিকে ভেঙে চুরমার করা হয়েছে। আজকে হাজারো মানুষকে রক্তাক্ত করা হয়েছে। সাংবাদিক বন্ধুগণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে তাদের মাথা ইট দিয়ে ঠেকিয়ে দেওয়া হয়েছে। যুবদলের চাঁদাবাজি নিয়ে মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে। একজনের রাস্তায় ছিলাম না, পণ্ডিতজি একজন রাস্তায় ছিলাম না, ক্ষমতা দেখার স্বপ্ন দেখেন, ক্ষমতা যাবেন। আর আন্দোলন করেছে আমরা, ক্ষমতা যাবেন আপনারা। আন্দোলন করেছে সাধারণ মানুষ, ক্ষমতা যাবেন আপনারা।